এক দেশে ছিল এক রাজা, সে তার রাজ্য নিয়ে খুব টেনশনে আছে। বহু শত্রুর আক্রমণ, তারপরে দেশের মধ্যে অভাব অনটন, প্রজাদের সুখ দুঃখ চিন্তা করে সে খুব কষ্টে আছে, বিষণ্ণতার মধ্যে যাচ্ছে, হাসি খুশি কোনো সময় তার মধ্যে নাই। তখন সে বিষণ্ণ মনে একদিন সবাইকে নিয়ে সে বিকাল বেলা রাস্তায় বের হলো প্রজাদের দেখার জন্য। এক দরিদ্র কৃষকের বাসার সামনে গেল, দেখলো যে খুব হাসাহাসি করতেছে। তো দেখে তার মধ্যে খুব খুব জাগলো, রাগ জাগলো যে আমি রাজা হয়ে হাসতে পারি না, আর ও প্রজা হয়ে হাসাহাসি করতেছে। তখন মন্ত্রী মশাইকে বললো যে মন্ত্রী মশাই কি করা যায়, দেখো তো ও কেন হাসাহাসি করতেছে। তো মন্ত্রী বললো 100 স্বর্ণ মুদ্রা দেন, ওর হাসি সব শেষ হয়ে যাবে। বলবে কিভাবে কি করো তুমি, 100 স্বর্ণ মুদ্রা না। পরে নেওয়ার পরে সে এই 99টা স্বর্ণ মুদ্রা কৃষকের বাসার সামনে রাখলো। পরের দিন সকালে কৃষক যখন ঘুম থেকে উঠে দেখলো অনেকগুলো স্বর্ণ মুদ্রা রাখা আছে তার বাসার সামনে, তখন সে সবগুলা গুনলো, হিসাব করে দেখে যে তার মধ্যে 99টা আছে। তো সে টেনশনে পড়ে গেল, 99টা কেন থাকবো, থাকলে 100 থাকবো, 99টা তো থাকার কথা না। তখন সে টেনশনে পড়ে গেল যে 99টা কেন, তাহলে আরেকটা কোথায় আছে। ওটা খোঁজ করতে করতে তার মধ্যে টেনশন ঢুকে গেল, আর সমস্ত সুখ তার শেষ হয়ে গেল, হাসি আর থাকলো না মুখে। পরের দিন যখন সকালে রাজাকে নিয়ে আসা হলো, রাজা দেখে যে তার মধ্যে কোনো সুখ নাই। তখন মন্ত্রীকে জিজ্ঞাসা করলো যে মন্ত্রী মশাই তুমি কি করছো, তার কারণে ওর হাসি চলে গেল। বললো যে রাজা মশাই আমি ওর থেকে একটা স্বর্ণ মুদ্রা সরে 99টা রাখছিলাম, একটা স্বর্ণ মুদ্রা তার নাই বলে সে সমস্ত সুখকে বিসর্জন দিয়ে সে এখন পেরেশানের মধ্যে আছে। স্যার কি বুঝলাম যে আমরা সবাই 99 পরে রয়েছি, আমাদের মধ্যে কোনো পূর্ণতা নাই। আমরা যে যেখানে আছি ওইখান থেকে যদি আমরা আমাদের সুখকে কল্পনা করি তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো, নাহলে কোনোদিন আমাদের সুখ হবে না, কারণ কেউ পূর্ণতা পায় না, 100 কখনো হয় না। ধন্যবাদ সবাই।